প্রিয় ছাত্রছাত্রী, আজকে শুরু করছি ম্যাথস অর্থাৎ ক্লাস 10-এর টপিক হচ্ছে সরল সুদ মাধ্যমিক প্রশ্নোত্তর। কোষে দেখি 0.02। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা 1, 2, 3 এবং বেসিক কনসেপ্ট জেনেছিলাম এবং 3টি অঙ্ক করেছিলাম। আজকে আমরা 4 থেকে অঙ্ক একদম সলভ করব। প্রত্যেক খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের 4 নম্বর অঙ্কটি দেখে নাও। বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে ৩২,২০০ টাকা 2 বছরের জন্য ধার নিলেন। উৎপল বাবু কি বলছে, তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে ৩,২০০ টাকা 2 বছরের জন্য ধার নিলেন। ঠিক আছে, 2 বছর পরে সুদে আসলে মানে হচ্ছে সব বৃদ্ধি মূল চেয়েছে। ঠিক আছে, তো সুদে আসলে তাই কত টাকা শোধ করতে হবে হিসাব করতে বলছে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে সুদ বের করতে হবে, আর সুদ পেয়ে গেলে আমরা আসল পেয়ে যাবো। আসল তো অলরেডি আছে আমাদের, এখানে 6% আছে, মানে বুঝতে পারছো কি, রেট দেওয়া আছে মানে আর দেওয়া আছে 3200 টাকা, মানে এটা পি এর মান দেওয়া আছে, আসলের মান দেওয়া আছে বা মূলধনের পরিমাণ দেওয়া আছে। 2 বছর, কত সময়ের জন্য নিচ্ছিল, 2 বছর, মানে মোট সময় দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সবগুলো দেওয়া আছে, আমরা সুদ পেয়ে দেব। সুদ পেয়ে গেলে আমরা আসলের সাথে যুক্ত করলেই আমরা সুদ আসল পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সলিউশন অ্যান্সার। ঠিক আছে, তাহলে উৎপল বাবু ধার নেওয়ায় ধার নেওয়ায় সমবায় ব্যাংকের ক্ষেত্রে তাহলে আসল কত, তাহলে বলো তো। এখানে আসল হচ্ছে পি, এখানে আসল হচ্ছে পি মানে কত হচ্ছে 3200 টাকা। ওকে, সুদের হার আছে, সুদের হার কত তাহলে বলো তো। সুদের হার অর্থাৎ আর কত আছে 6%। ঠিক আছে, মোট সময় কত আছে, তাহলে মোট সময় হচ্ছে টি, আর টি মানে হচ্ছে 2 বছর। ওকে, তাহলে এখানে সুদ পেয়ে যাবো। তাহলে সুদ কত হবে, তাহলে সুদ হচ্ছে মোট সুদের পরিমাণ, সুদ হচ্ছে আই, ইন্টারেস্ট হচ্ছে পি টি আর বাই কত 100। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে পি এর মান কত 3200 টাকা, টি এর মান কত, এখানে টি এর মান 2 বছর, আর 6% বলেছে 6 বাই কত, নিচে কত 100। ঠিক আছে, 0 কেটে দিলাম, তো 6 দিয়ে কত, তাহলে 12, আর 12কে কী দিয়ে গুণ করতে হয়, 32 দিয়ে গুণ করতে হবে। তাহলে 32 × 12, 2 দিয়ে 4, 3 দিয়ে 6, একে 2 দিলে 2, একে 3 দিলে কত হবে 4, 8, 3 মানে 300 কত হবে তাহলে বলো তো, 384 টাকা। বুঝতে পেরেছো, আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছো সবাই? তাহলে উৎপল বাবুকে সুদ পেয়ে গেলাম আমরা, তাহলে অবশ্যই আমাকে তাহলে সুদ আসলে বলেছে, তাহলে 2 বছর পর উৎপল বাবুকে শোধ করতে হবে। তাহলে লিখতে হবে অতএব 2 বছর পর সুদে আসলে শোধ করতে হবে, তো নাকি সুদে আসলে শোধ করতে হবে। 2 বছর পর উৎপল বাবুকে শোধ করতে হবে কত বলো তো, 3200 টাকা তো আছে, প্লাস কত হবে 84, 384 বলছি। তাহলে 300 কত বলো তো 84 টাকা, তাহলে 3200 প্লাস 384, বুঝতে পেরেছো? তাহলে 4, 8, 3 দিয়ে 5, 3, তাহলে 3500 কত, তাহলে 3584 টাকা। বুঝতে পেরেছো? এত টাকা তাহলে শোধ করতে হবে সুদে আসলে। বুঝা যাচ্ছে? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? বলো। পরবর্তী নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কি বলেছে, 5 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে 5 নম্বর কোশ্চেনটি বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী বলেছে একটি ব্যাংক কিছু টাকা জমা রাখেন। শোভা দেবী বলেছে ব্যাংকে কি বলেছেন, কিছু টাকা জমা রাখছেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো সুদের রেট দেওয়া আছে, সুদ হিসাবে কত টাকা রেখেছিল, তাহলে বলো তো মোট সুদ কত,
840 টাকা। কত সময়? 2 বছরের জন্য তিনি কত টাকা জমা রেখেছিলেন, তার মানে এক্স টাকা। আর পি চেয়েছে তাহলে আমাদের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? এখানে কি চেয়েছে? কত টাকা মানে কি? আসলে মানটা চেয়েছে। তাহলে শোভা দেবীর ক্ষেত্রে অ্যান্সার তাহলে লিখি, সবগুলো দেওয়া আছে, আসলে পেয়ে যাবো। তাহলে শোভা দেবীর ক্ষেত্রে তাহলে মোট সুদ কত আছে? তাহলে তাহলে মোট সুদ ইন্টারেস্ট আয় কত আছে তাহলে বলো তো? 800 কত আছে? 40 টাকা, বুঝতে পেরেছো? এবার সময় কত আছে? সময় সময় হচ্ছে টি, আর টি মানে কত হচ্ছে? 2 বছর, ঠিক আছে? সুদের হার, তাহলে সুদের হার কত বলো তো? সুদের হার হচ্ছে আর রেট কত তাহলে? 5.25 এত পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে আসল পেয়ে যাবো, তাহলে আসল অর্থাৎ পি, আসল হচ্ছে পি প্রিন্সিপাল, তার মানে পিটিআর বাই কত? 100। তো সেখান থেকে দেখো, আমরা যদি আই সমস্যা জানি যে পিটিআর বাই 100, তাহলে এখান থেকে আমরা পি পাওয়া যাবে না? তাহলে এখানে দেখো আইটা, এখানে আয়ের নিচে কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে 100 ইন্টু আই, তাহলে এখানেই করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আমরা জানি কি, উই নো দ্যাট আমরা কি জানি বলো? আই সমস্যার কি জানি? পিটিআর বাই কত? 100, বুঝতে পেরেছো? তাহলে আয়ের নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে, গুণ করো, তাহলে উন আছে পিটিআর, তাহলে পিটিআর সমস্যা কত হবে? 100 ইন্টু কত হয় বলো? আই। তাহলে এখানে টিআরটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে, তাহলে তাহলে পি সমাধান কত হবে? তাহলে পি সমাধান হয়ে যাবে তাহলে 100 ইন্টু আই বাই কত হবে তাহলে বলো তো? পিটি, পিটি বলছি, টিআর, ঠিক আছে? তাহলে টি আর তাহলে 100, আই মানে কত বলো তো? এখানে আই, আই মানে হচ্ছে 840 টাকা। এবার এখানে টি কত? তাহলে টি 2 বছর, আর কত তাহলে? 5.25, বুঝতে পেরেছো? বুঝাচ্ছে? 10 দিয়ে উঠিয়ে দাও, তাহলে কত হবে? 10। কাটাকাটি করো তাহলে, কি দিয়ে কাটবো? তাহলে 2×50 কত? 100। 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 5 25, 0, 5 5 25, দুটো নিচে মানে একটা জিরো নিতে হবে। আবার 5 10 50, 5 দিয়ে 10, 5 একে 5, 5 দিয়ে 10, 21কে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে 84, 0, বুঝতে পেরেছো? তাহলে 40 দিয়ে কত? 40 দিয়ে কত? 80, বুঝা যাচ্ছে? তাহলে এখানে 800 টাকা, 40 দিয়ে 80, বুঝতে পেরেছো? তো কালারটা আবার দেখে নিচ্ছি, কালারটা একটু মিস্টেক করেছি মনে হয়। তাহলে এখানে দেখে নাও, মানগুলো বসাচ্ছি। তাহলে 100 আই মানে কত তাহলে বলো? আই মানে হচ্ছে 840 টাকা, ঠিক আছে? আর নিচে কত হবে তাহলে? 2 ইন্টু হবে টি মানে 2, আর আর মানে কত? 5.25, বুঝতে পেরেছো? 10 উঠে দাও, 10 মিনিট কত হবে? 100, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে তাহলে বলো? তাহলে 5 একে 5, 5 5 কত? 25, 5 দিয়ে 10, 0, 5 দিয়ে 10, 5 একে 5, 4 5 কত তাহলে? 20, 21কে 4 দিয়ে গুণ করো, 84, 0, 2 দিয়ে কত? 4, তো 4 দিয়ে কত? 8, মানে 8,000 টাকা হবে, বুঝতে পেরেছো? তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে 8,000 টাকা কি জমা রেখেছিলেন? তাহলে শোভা দেবী লিখে নেবো, শোভা দেবী 8 ব্যাংকে 8,000 টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর অসুবিধা কমেন্ট সেকশনে জানাও। কেমন লাগছে সিস্টেমটি অবশ্যই বলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা কি বলতো? ম্যাথস বাই কি বলতো? আবু বাক্কার। অবশ্যই ভিজিট করো, ফলো দিয়ে পাশে থেকো, বুঝতে পেরেছো? হ্যাঁ, পরবর্তী নেক্সট টপিক তোমরা কি ধরনের চাও অবশ্যই জানাতে হবে তোমাদের, বুঝা যাচ্ছে? তো আজকে আমরা 4 ও 5 অঙ্ক দুটো সলভ করলাম।
পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা 6, 7, 8 আমরা অঙ্কগুলো সলভ করব। তো ভালো মতো পড়াশোনা করো, সামনেই এক্সাম, একদম বড় টার্গেট, অঙ্কতে একদম ভালো নম্বর পেতে হবে, একটা ভালো রেজাল্ট তোমার বাবা চাই, এটা আশা করছে তোমার বাবা, ঠিক আছে? তো একটু পড়াশোনা করো, পড়াশোনার জন্য একদম সব ত্যাগ করতে হবে। ক্লাস 10 মানে একটু পড়াশোনা করে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।